নমস্কার বন্ধুরা। এর আগে আমি একটা স্ট্র্যাটেজিকে নিয়ে আলোচনা করেছিলাম এবং বিগত বছরে কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন আসে সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে সায়েন্স থেকে কতগুলো কোশ্চেন আসে এবং সায়েন্স একটা গুরুত্বপূর্ণ টপিক, যেখানে আগে পুলিশের এক্সামগুলোতে আসতো না, এখন কিন্তু প্রায় ডব্লিউপি এবং কেপি থেকে ভুরি ভুরি কোশ্চেন দিয়েছে এবং কতগুলো করে কোশ্চেন এসে সবগুলো তোমাদেরকে আমি দেখিয়েছি। তো তাই আজকে আমি সায়েন্সের যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কোন কোন চ্যাপ্টারগুলো দেখা দরকার আছে, কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন এসেছে বিগত বছরগুলোতে, এইগুলো নিয়ে আলোচনা এবং কী ধরনের কোশ্চেন এসেছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। তাই স্কিপ না করে পুরো সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকলো। তো চলো, ফিজিক্সের জন্য প্রথম যে চ্যাপ্টারটার কথা বলবো হচ্ছে আলো, অর্থাৎ লাইট চ্যাপ্টার। বেশ একটা বড় চ্যাপ্টার। এখানে দেখার বলতে দুটো টপিক রয়েছে, একটা হচ্ছে দর্পণ আর একটা হচ্ছে লেন্স। দর্পণ বলতে উত্তল দর্পণ, অবতল দর্পণ, এগুলোর ব্যবহার, যেমন দন্ত চিকিৎসকের দর্পণ কী ধরনের দর্পণ ব্যবহার করেন, বা গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়, অথবা কীরকম কোশ্চেন দিতে পারে বলে অবতল দর্পণে একটা বস্তুকে ফোকাসে রাখা হলো, সেক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হতে পারে, এই সংক্রান্ত কোশ্চেন আসতে পারে। লেন্স থেকে কী পড়বে? লেন্স হচ্ছে উত্তল লেন্স, অবতল লেন্স, এদের ব্যবহার। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন আছে যে চোখের যে লেন্স সংক্রান্ত যে সমস্যাগুলো, যেমন হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া, কোন সমস্যার জন্য কী ধরনের লেন্সের চশমা ব্যবহার করা, এটা কিন্তু আসে। এরপরে যেটা বলবো হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, অর্থাৎ একক এবং পরিমাপ, বিভিন্ন রাশির একক, তাদের মাত্রা এবং পরিমাপ বলতে অলরেডি এখান থেকে কিন্তু কেপি এবং ডব্লিউপিতে কোশ্চেন এসে গেছে। যেমন একটা কোশ্চেন বলছি, এসআই পদ্ধতিতে তাপের একক কী, এটা কিন্তু কোশ্চেন এসেছিলো কেপিতে। পরিমাপ থেকে একটা কোশ্চেন এসেছিলো, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর কী মাপা হয়। দেখো, যেই চ্যাপ্টারগুলো বলছি নোটস করে রাখো, যেহেতু এগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে। এক্সাম দেওয়ার পরেই বুঝতে পারবে আমার কথা ঠিক লাগলো কি না। এরপর যেটা এসেছিলো যে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে কী বলে। দেখো, পুরো ডিফিনেশান তুলে দিয়েছে। এবং এখানে একটা কথা বলে রাখি, যে চ্যাপ্টারগুলো আমি বলছি সমস্ত কিছু চ্যাপ্টার কিন্তু তুমি 9-10 কিন্তু ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান বইতে পেয়ে যাবে। এবং আমি নিজেও ওই বইটা পড়েছি। বইটা পড়ে বারবার প্র্যাকটিস করো, রিভিশন দাও। সায়েন্সের জন্য আদার্স কোনো বই এখন ফলো করার দরকার নেই, 9-10 বইটাই বেশি করে ফলো করো। বইটা খুব সুন্দর করে দেওয়া আছে, একদম খুঁটিয়ে পড়ো। এরপরে যে চ্যাপ্টারটা দেওয়া আছে নিউটনের সূত্রাবলী। নিউটনের সূত্র বলতে গেলে এখানে নিউটনের যে 3টে সূত্র রয়েছে, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র। এখান থেকে জাড্যের ধারণা, স্থিতিজাড্য, গতিজাড্য এবং এদের অ্যাপ্লিকেশানগুলো, রৈখিক ভরবেগ সংরক্ষণ, এছাড়াও রকেট যে উত্তোলন, এটা কোন ধর্মের জন্য হয়, কোন নীতিকে কাজে লাগিয়ে হয়েছে, এখান থেকে কোশ্চেন আসে। এরপরে যেটা হচ্ছে কার্যক্ষমতা শক্তি কাকে বলে, কার্য কী ধরনের রাশি, স্কেলার না ভেক্টর, এর একক, আর এর ফর্মুলাটা জেনে রাখবে। ক্ষমতা কাকে বলে, ক্ষমতার একক, শক্তি কাকে বলে, গতিশক্তি কী, স্মৃতিশক্তি কী, এর উদাহরণ, মানে টোটালটা একদম খুঁটিয়ে পড়বে একদম। সবথেকে মেন টপিক যেটা হচ্ছে লিভার, অলরেডি কিন্তু 3-4টে কোশ্চেন পড়েও গেছে ডব্লিউপি এবং কেপিতে। লিভার 3 ধরনের হয়, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার। এবং প্রত্যেকটার উদাহরণ ভালো করে জানতে হবে। ধর একটা তুলে দিল সাধারণ তুলাযন্ত্র, কী ধরনের লিভার, এটা অলরেডি কোশ্চেন এসছে, তাহলে তোমাকে দেওয়া থাকবে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, কোনোটাই না। তাহলে প্রত্যেকটার উদাহরণ ভালো করে দেবে, নতুবা তোমাকে একটা পার্টিকুলার তুলে দেবে যেটা কী ধরনের লিভার। আর একটা কোশ্চেন আছে যে কোন লিভারে কোথায় ভার থাকে, বলবাহু কোথায় থাকে, মানে সংজ্ঞা যাকে বলে, এই সংজ্ঞাটাও ভালো করে দেখে রাখবে। এখান থেকে যেমন কোশ্চেন আছে সাঁড়াশি কোন শ্রেণীর লিভার, সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার, এটা দুটো কোশ্চেন অলরেডি এসছে। এরপরে যেটা আছে শব্দ, শব্দ দেখো আমি বারবার বলছি 9-10 বইগুলো ফলো করো, সব চ্যাপ্টারগুলো করে দেওয়া আছে। শব্দ থেকে কী আসে, শব্দের প্রতিফলনের সূত্র, স্ট্যাটিস্কোপ যন্ত্র যেটা ব্যবহার করে ডাক্তারবাবুরা, কোন নীতির উপর কাজ করে, শব্দ ভালো করে পড়লে। এরপরে যেটা দেখবে তড়িৎ, তড়িৎ চ্যাপ্টারটা কী আছে, কুলম্বের সূত্র আছে, ওহমের সূত্র আছে। আমি এই বলছি না যে সূত্রগুলো একদম ডিটো মুখস্থ করো, যে ওখানে কী বলতে চাইছে, কুলম্বের সূত্র, ওহমের সূত্র, অথবা তড়িৎবাহী পদার্থ কাকে বলে, সমবায় কাকে বলে, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, ফিউজ তার কোন সময় যুক্ত করা থাকে, ফিউজ তারের উপাদান কী, কত পার্সেন্টেজ থাকে, একটু ভালো করে দেখলে। এরপর যেটা হচ্ছে মহাকর্ষ, গ্র্যাভিটি যেটা বলে, মহাকর্ষের সূত্র, মহাকর্ষের মান, এর একক, এগুলো ভালো করে দেখলে। এরপরে যাচ্ছে স্থিতি ও গতি। দেখো স্থিতি গতি চ্যাপ্টারে কী দেখবে, ত্বরণ কাকে বলে, ত্বরণের একক, ত্বরণের
রাশি কী, মন্দন, বেগ, এইগুলোর ডিফিনেশন একটু ভালো করে দেখবে। এরপরে আছে পদার্থের অবস্থা। পদার্থের তিনটে অবস্থা, একটা হচ্ছে কঠিন, তরল, গ্যাস। কঠিন থেকে তরলে গেলে কী হয়, তরল থেকে গ্যাসে হলে কী হয়, কাকে বলে। এখান থেকে একটা অলরেডি কোশ্চেনও এসছে, যে বলেছে কর্পূর কে উত্তপ্ত করলে কঠিন থেকে তরলে না হয় সরাসরি বাষ্পে পরিণত হয়, এটাকে কী বলে। দেখো পুরো ডিফিনেশনটাকে তুলে দিয়েছে, ঊর্ধ্বপাতন বলে, এটা অলরেডি কেপিতে এসছে। এরপর যে চ্যাপ্টারটা রয়েছে পারমাণবিক বিভাজন ও পারমাণবিক সংযোজন কাকে বলে, হাইড্রোজেন বোমা কোন নীতির উপর কাজ করে, পারমাণবিক বোমা কোন নীতির উপর কাজ করে তৈরি করা হয়, এই সংক্রান্ত কোশ্চেনগুলো আছে। সূর্যের ক্ষেত্রে কোন পারমাণবিক বিভাজন ঘটে না পারমাণবিক সংযোজন ঘটে, এটা আসতে পারে। এরপরে আমরা হচ্ছে কেমিস্ট্রিতে, এই তাহলে ফিজিক্সের এই মোট 7 থেকে 8টা চ্যাপ্টার করে রাখো, এখান থেকে কোশ্চেন কিন্তু একদম খুঁটিয়ে পড়বে, ডিফিনেশন কিন্তু কোশ্চেন তুলে দিচ্ছে। কেপিতে তোমরা প্রিলিমস 40 নম্বরের জিকে রয়েছে, ওখান থেকে তুমি ধরে রাখতে পারো 10 থেকে 15 নম্বর কিন্তু শুধু সায়েন্সেরই থাকবে। বারবার করে বলেছি সায়েন্সের জন্য কিন্তু আজ থেকে সজাগ হয়ে যাও। এরপরে কেমিস্ট্রির কোন চ্যাপ্টারগুলো দেখবে, কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার হচ্ছে ধাতু ও ধাতু। চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অলরেডি এখান থেকে একটা কোশ্চেন আছে, তরল ধাতুর নাম কি, এরকম কোশ্চেন আসতে পারে। তরল ধাতুর নাম কি, যেটা কেপিতে এসেছিল, তাহলে ধাতু ও ধাতু হয়ে গেল। এরপরে যে চ্যাপ্টারটা বলবো পর্যায় সারণী। পর্যায় সারণী, হ্যালোজেন মৌলগুলো কোথায় থাকে, নিষ্ক্রিয় মৌলগুলো কোথায় থাকে। এরপরে আছে রাসায়নিক সংকেত, একদম ডবল স্টার দিয়ে রাখো, অলরেডি 3টে কোশ্চেন আসছে এখান থেকে। যেমন এসেছিল লেট, এই মৌলটির চিহ্ন কী, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের বর্ণ কী, নাইট্রিক অ্যাসিডের ফর্মুলা কী, ব্লিচিং পাউডারের সংকেত কী, এই সংক্রান্ত কিন্তু 3 থেকে 4টে কোশ্চেন চলে এসেছে। এই টপিকটা কিন্তু ভালো করে দেখে রাখো। এরপরে যেটা বলবো অম্লবৃষ্টি, গ্রিন হাউস গ্যাস, এই সংক্রান্ত কয়েকটা গ্যাসের ধর্ম। যেমন এখান থেকে একটা কোশ্চেন এসেছিলো যে কেপি মেন্সেই নিম্নলিখিত 4টে অপশান দেওয়া হচ্ছে যে এদের মধ্যে কোনটি কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের ধর্ম নয়, তাহলে নয় বলেছে, অলরেডি 3টে থাকবে, একটা উত্তর আসবে। এরপরে যেটা হচ্ছে বিভিন্ন গ্যাসের তাদের ব্যবহারগুলো, যেমন এলপিজি, মিথেন, বিউটেন, প্রোপেন, এগুলো একটা কোশ্চেন হচ্ছিল যে এলপিজি গ্যাস সিলিন্ডারে কোন কোন গ্যাস থাকে, কোশ্চেন এসছে। এর কেমিস্ট্রিতে আর যে শেষ দুটো চ্যাপ্টার রয়েছে, 1 নম্বর হচ্ছে শঙ্কর ধাতু, এখান থেকেও কোশ্চেন আছে। এখানে যেমন পিতল, অ্যালনিকো, ডুরালুমিন, ম্যাগনেলিয়াম, এগুলোর প্রত্যেকটার উপাদান জানতে চাওয়া হয়, এবং উপাদানগুলোর পাশাপাশি এর ব্যবহারগুলো জেনে রাখবে, এবং কোনটা কত পার্সেন্টেজ থাকে এটাও জেনে রাখবে। এরপরে যেটা আছে অ্যাসিড ও ক্ষার, অ্যাসিডের বৈশিষ্ট্য, ক্ষারের বৈশিষ্ট্য, কোনটা লিটোমাসকে কী কালার নিয়ে আসে, এছাড়াও কোন ফলে কোন অ্যাসিড থাকে, এখান থেকে কোশ্চেন আছে। অলরেডি এখান থেকে একটা কোশ্চেন এসে গেছে যে লেবুতে কোন অ্যাসিড থাকে, এটা আমাদের কেপি প্রিলিমসেই এসছে। তো এই চ্যাপ্টারগুলো হচ্ছে কেমিস্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট, তা অলরেডি আমি ফিজিক্স কেমিস্ট্রি বলে দিলাম। এরপরে বায়োলজি বলবো। তোমরা দেখে থাকবে যে সব থেকে সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রির তুলনায় বায়োলজিতে সব থেকে বেশি কোশ্চেন আছে। যদি 10টার সায়েন্সের থেকে আসে, 5টা শুধুমাত্র বায়োলজি থেকে আছে, মানে অন্যান্য দুটো থেকে বায়োলজি সব থেকে বেশি কোশ্চেন রয়েছে। যে যে চ্যাপ্টারগুলো তোমাকে বায়োলজিতে অবশ্যই করতে হবে, প্রথম চ্যাপ্টার বলি আমি জীবের প্রকারভেদ। জীবের প্রকারভেদ বলতে এখানে তুমি উদ্ভিদ প্রাণী আমি দুটোকেই বোঝাতে চেয়েছি। উদ্ভিদ বলতে বিজ্ঞানী আর.এইচ হুইটেকার যে 5টা ভাগ করে গেছিলেন, মনেরা, ব্যাকটেরিয়া, প্রোটিস্টা, ফাঙ্গাস এবং প্ল্যান্ট এবং অ্যানিমিলিয়া, এই 5টা যে রয়েছে প্রত্যেকটার বৈশিষ্ট্য, উদাহরণ। এবং প্রাণীদের ক্ষেত্রে রয়েছে পরিফেরা, নিডেরিয়া, অ্যানিলিডা, অর্থোপোডা, অ্যাকাইনোডার্মাটা, এই সমস্ত পর্বের প্রাণীগুলোর বৈশিষ্ট্য, প্রত্যেকটার উদাহরণ, বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখে রাখবে। এখান থেকে অলরেডি একটা কোশ্চেন এসে গেছে যে মুক্ত রক্ত সংবহনতন্ত্র কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এইরকমই কোশ্চেন প্রায় আসে। এরপরে যেটা আছে বংশগতি চ্যাপ্টার। বংশগতি চ্যাপ্টারের জনক কাকে বলা হয়, বংশগতি চ্যাপ্টারে এক সংকর জনন, দ্বিসংকর জনন, বংশগতির উপপাদ্য, অসম্পূর্ণ প্রকটতা, এই সমস্ত কিছু। এছাড়াও বংশগতি সংক্রান্ত যে রোগগুলো হয়ে থাকে, যেমন থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এই রোগগুলোর কারণ, এর লক্ষণ, নিরাময়ের উপায়, এই সমস্ত কিছু দেখে রাখতে হবে। এবার 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে উদ্ভিদ কোষ ও প্রাণীকোষের গঠন। উদ্ভিদ কোষ ও প্রাণীকোষের গঠন বলতে এখান থেকে কেমন আছে, যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, এদের গঠন, কাজ, এদের আকৃতি কেমন। এখান থেকে একটা কোশ্চেন ছিল এককোষী প্রাণীর উদাহরণ দাও, বা কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়, বা কোন অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, এই ধরনের কিন্তু কোশ্চেন এসে থাকে তোমাদের। এরপরে যে চ্যাপ্টারটার কথা বলবো উদ্ভিদ কলা ও প্রাণী কলা। উদ্ভিদ কলা বলতে ভাজক কলা, স্থায়ী কলা, জাইলেম ফ্লোয়েম কোথায় দেখতে পাওয়া যায়, এদের কাজ,
সজীব কলা কাকে বলা হয়, মৃত কলা কাকে বলা হয়। প্রাণী কলার মধ্যে রয়েছে যোগ কলা, আবরণী কলা, এদের প্রত্যেকটা অবস্থান, এদের কাজ দেখে রাখবে। এরপরে যেটা রয়েছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ কাকে বলে, সালোক সংশ্লেষে আলোক দশা কী, অন্ধকার দশা কী, সালোক সংশ্লেষের কী কী উপাদান কাজে লাগে, এটা ভালো করে দেখে রাখলে। এরপরে যে চ্যাপ্টারটা দেবে উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন। এখান থেকে উদ্ভিদ হরমোন বলতে অক্সিন হরমোন, সাইটোকাইনিন, জিবরেলিন কোথায় দেখতে পাওয়া যায়, এদের কাজ, কৃত্রিম হরমোনের ভূমিকা, পার্থনাথেরাপি কী। প্রাণী হরমোন হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে কী কী হরমোন খরিত হয়, অ্যাডিনাল গ্রন্থি থেকে কী হরমোন খরিত হয়, ইনসুলিন, গ্লুকাগন, এই সমস্ত কিছু রয়েছে কাজ, কোথায় অবস্থান করে, কাকে আপদকালীন হরমোন বলা হয়, এবং কোন হরমোনের কম ক্ষরণে কী রোগ হয়, বেশি ক্ষরণে কী রোগ হয়, এই সমস্ত কিছু দেখে রাখলে। এরপরে যে চ্যাপ্টারটা হচ্ছে যৌন জনন, অযৌন জনন। যৌন জনন সাধারণত হচ্ছে মানুষের ক্ষেত্রে দেখা যায়, আর অযৌন জনন উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাই। এই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখলে। এরপরে যেতে মানুষের শোষণ ও রেচন। শোষণ বলতে অবাত শোষণ, সবাত শোষণ কী, বিভিন্ন প্রাণীর শ্বাসযন্ত্রের নাম, রেচন, রেচনতন্ত্রের যে অঙ্গাণুগুলো ভূমিকা পালন করে তাদের সম্পর্কে জানলে, তাদের কাজ জানলে, কোথায় অবস্থান করে জানলে। এরপরে যেটা আছে রক্ত, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ভালো করে দেখতে হবে এটা, ব্লাড। এখানে রক্তের গ্রুপগুলো জানতে হবে, এবং রক্তের যে 3টে ভাগ রয়েছে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, কতদিন বাঁচে, এদের কাজ, এবং এদের কম হলে কি বলে, বেশি হলে কি বলা হয়। এরপর হচ্ছে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের অবস্থান, হৃৎপিণ্ডের কাজ, নিলয়, অর্ধচন্দ্র কপালিকা, এই সমস্ত কিছু কিন্তু ভালো করে দেখতে হবে। এরপরে যেটা আছে মানুষের পাচনতন্ত্র। মানুষের পাচনতন্ত্রটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। যেখানে পৌষ্টিক নালী রয়েছে, পৌষ্টিক গ্রন্থি রয়েছে, বৃক্ক, আর তোমার প্লীহা, এই সমস্ত কিছুর কিন্তু কাজ তোমাকে জানতে হবে। বৃক্ষটা যদিও রেচন অঙ্গের মধ্যেই পড়ে যাচ্ছে। এখান থেকে একটা কোশ্চেন ছিল যে মানুষের লালাগ্রন্থি কত জোড়া রয়েছে, যেটা কেপি ফিল্মসে এসছে। 3 জোড়া লালাগ্রন্থি রয়েছে, পিটুইটারি, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার গ্রন্থি। একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এরপরে যে চ্যাপ্টারটা দেবে মানুষের বিভিন্ন রোগ। বিভিন্ন রোগ বলতে প্রোটোজা গঠিত রোগ কী হয়, ব্যাকটেরিয়া গঠিত রোগ কী হয়, ভাইরাস গঠিত রোগ কী হয়, একটা রোগের নাম তুলে দেবে, নিম্নলিখিত কারণে ঘটে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ বিজ্ঞানসম্মত নাম। গুরুত্বপূর্ণ বিজ্ঞানসম্মত নাম বলতে ধানের বিজ্ঞানসম্মত নাম, গমের বিজ্ঞানসম্মত নাম। একটা কোশ্চেন এসেছিল অরাইজা সেটিভা, কার বিজ্ঞানসম্মত নাম, এই ধরনের কোশ্চেন আসতে পারে। এরপর হচ্ছে মানুষের চোখের গঠন ও বিভিন্ন রোগ। দেখো গঠন বিশেষ করে চোখটা থেকে বেশি কোশ্চেন আছে, অলরেডি 2টো কোশ্চেন এসেছে। কর্নিয়া মানব দেহের কোন অঙ্গের সঙ্গে যুক্ত, এটা একটা কোশ্চেন এসেছিল। রড কোষ এবং কোন কোষ কোন অঙ্গাণুতে দেখতে পাওয়া যায়। তাহলে দেখো এই ধরনের কিন্তু কোশ্চেন প্রায়শই এসে থাকে। চোখটা একটু ভালো করে দেখালে, কারণ অলরেডি 2টো কোশ্চেন এসেছে। এই হলো টোটাল সায়েন্সের সিলেবাস। যে যতগুলো চ্যাপ্টার বললাম ভালো করে নোট করে রাখো, নিজের মতো করে নোটস তৈরি করো। অন্য কোনো বই না ফলো করলেও চলবে, 9-10-এর জীবনীজ্ঞান, ভৌতবিজ্ঞান, এই দুটো বই একদম খুঁটিয়ে পড়ো, কোনো কোশ্চেনটাই বাদ যাবে না, সমস্ত কোশ্চেন কিন্তু পাবে। 40 নম্বরে কলকাতা পুলিশের কনস্টেবলের প্রিলিমসে প্রায় 15টা কোশ্চেন তুমি সায়েন্স থেকেই দেখতে পাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। দেখা হবে নতুন কোনো টপিকে। ততদিন সুস্থ থাকো, সবল থাকো, প্রিপারেশন ভালো করে নাও। জয় হিন্দ, জয় ভারত।